জন্ম আমারি নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসতো বেশে হাজিরাতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, সবাই বলেন না, দয়াল নবীর পিছে নামাজ, সবাই হাত তুলে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন, ও দু নয়নে, হাত তুলে বলেন, ও জন্ম আমার নবীর যুগে। একবার সিনাকে টান টান করে মাহফিলকে মুখরিত করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা বোয়ালখালীর মতো একটা আওয়াজ দেন না বাবা। আমি তো বোয়ালখালী বহু বছর ধরে মাহফিল করি, রন্ধ্রে রন্ধ্রে, এমন কোনো মনে হয় জায়গা নাই যেখানে খুব কম জায়গা আছে যাই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের একটু আওয়াজটা একটু আমি কম পাচ্ছি, রেসপন্সটা কি এই ঠান্ডা ঠান্ডা আপনাকে কি কাবু করে ফেলে দিয়েছে আপনাদেরকে? যেই ব্যক্তি নবীর শানে কটূক্তি করবে, নবীর রিসালাতকে দাবিয়ে নামাইতে চাবে, তার কোনো মাপ, আরো জোরে বলেন, এটা শুধু আমাদের ইমাম না, ইবনে তাইমিয়া ওই ব্যাপারে একমত আছেন। যেই ব্যক্তি রাসূলুল্লাহর উপর শানের উপর কটূক্তি করবে তার সাজা কি বলেন? মৃত্যুদণ্ড। আরো জোরে বলেন, মৃত্যুদণ্ড। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তার কি সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? কেননা তামাম পৃথিবীর একজন ইমানদার, একজন মুসলমান তাকে নিজেকে গালি দেবে সেই বরদাস্ত করে নিবে, মাকে গালি দেবে সে বরদাস্ত করে নিবে, বাবাকে গালি দেবে সে বরদাস্ত করে নিবে, কিন্তু তামাম পৃথিবীর মানুষ যার ভিতরে ভিন্ন পরিমাণ ঈমান রয়েছে সেই ব্যক্তি কখনো নবীকে কটূক্তি করলে মানতে পারে? আল্লাহর কোরআন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা। আমার আল্লাহ বলছেন তামাম পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মুহাব্বত, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন, এই দুনিয়ার মানুষ মনে রাখবা, আমি রাসূলুল্লাহর মুহাব্বত তোমাদের মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র গাড়ি বাড়ি নারী থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে। তাহলে ঈমানদার হওয়ার কন্ডিশন কি বলে? জানের চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? সবাই বলেন না, নবীকে। নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না, নবীর ভালোবাসা ছাড়া পরিপূর্ণ কখনো মুমিনে কামেল হওয়া যাবে। আর যারা নবীর ভালোবাসা অন্তরে রাখবে, যারা রিসালাতকে বিশ্বাস করবে, ওয়াহদানিয়তকে বিশ্বাস করবে, দুনিয়ার জমিনে তাদেরকে ঈমানদার বলা হয়। সুবহানাল্লাহ। কি বলা হয় বলেন না? ঈমানদার। আরেকটু জোরে, ঈমানদার। ঈমানদার বলা হয়। আর এর বাইরে যারা আছে তারা কি? সবাই বলেন বেঈমান। বেঈমান বলেন নাকি? আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? একদল হচ্ছে ইমানদার, আরেক দল হচ্ছে বেঈমান। এবার আসেন আমার নবী এই ইমানদারদের জন্য আমার আল্লাহ কেমন মহান শাহেদ পাঠিয়েছেন, কেমন মহান নূর পাঠিয়েছেন। আমেনা আরেকটু সামনে যায়, আমেনা বলতেছেন, ও তামাম দুনিয়ার মানুষ শুনে রাখো, যেদিন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে তশরিফ আনবা মুহূর্তটা কেমন ছিল। আমি একদিন আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম, দুই পাশে বিশাল বিশাল মক্কার বহু রমণীদেরকে আমি বললাম, ও মক্কার রমণীরা আমার সাথে কে যাবে আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে? মক্কার কোন রমণীরা রাজি হলো না। কেমন আমার সাথে এমন কোন উপঢৌকন, এমন কোন পয়সা করি নাই আমার সাথে কাউকে নিয়ে যাব, বা সাবারে কি হবে? মক্কার রমণীদেরকে আমি বললাম আমার সাথে যাবা, বলে যে কোনো কি সাবারের ব্যবস্থা হয়েছে? উট দুব্বা ঘোড়া
বা খচ্চরের ব্যবস্থা হয়েছে। আমেনা বললেন আমাকে তো আব্দুল্লাহ কোনো টাকা পয়সা দিয়ে যাই নাই, আমি কোত্থেকে উটের ব্যবস্থা করব, খচ্চর বা ঘোড়া ব্যবস্থা করবো, আমার কাছে তো পয়সা করি নাই। আমেনা বললেন হায় হায়, কাউকে যখন পেলাম না ভর দুপুরে আমি আমেনা রওনা হয়ে গেলাম আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বললেন ভর দুপুরে যখন আমি বের হয়ে গেলাম, যেতে যেতে মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করলাম। অতিক্রম করার পরে দুই পাশে রাস্তা, একটা মুলকে শামের দিকে চলে গেছে, আরেকটা রাস্তা হচ্ছে আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। আমি হাঁটতেছিলাম এই দুই পাশে গিরিপথ, যেতে যেতে এমন একটা পথের দিকে চলে গেলাম আমি আমেনা, দুই পাশে বিশাল বিশাল পাথরের পাহাড়, আর এই পাথরের পাহাড়ে কোনো মানুষের আওয়াজ আমি শুনলাম না, জনমানবহীন স্থানে কারো আওয়াজ আমি আমেনা শুনলাম না, এমন স্থানে কোনো কাকপক্ষীর আওয়াজ আমি আমেনা শুনলাম না। এমন স্থানে যখন আমার চোখ, যখন আমি আমেনার চোখ যখন ওই পাহাড়ের উপরে পাথরের উপর পড়েছে, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি আমি দেখতেছি দুই পাশ থেকে পাথর গুলা আমার দিকে দিয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমেনা বললেন চোখের পানি ছেড়ে দিলেন, হায় হায়, আছে বিশাল পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনা মারা যাব। হায় হায়, আমার লাশ কি আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে না, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে। আল্লাহ, কিছুদিন পূর্বে আমার স্বামীটা মারা গিয়েছে, তার চেহারা দেখার সুযোগ আমার হয় নাই। আল্লাহ, আমি তো কখনো উজ্জারের পূজা করি নাই, কখনো লাতের পূজা করি নাই। আল্লাহ, আমি আমেনাকে এইভাবে চলে যাব। আমি আল্লাহর কাছে চোখের পানি পেলে ওই কাবার মালিককে বিচারে দিয়ে চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পরে শুনলাম কয়েক শত মানুষ আমি আমেনাকে সালাতু সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আমেনা বললাম যেখানে কোনো মানুষ তো দূরের কথা, কাকপক্ষীর আওয়াজ শুনলাম না, সেখানে কয়েক শত মানুষ আসবেই বা কোত্থেকে। দ্বিতীয়বার আমাকে সালাম দিয়েছে, আমি আমেনা চোখ খুললাম না, তৃতীয়বার আমাকে সালাম দিয়েছে। আমি বললাম না কেউ না কেউ আসতে পারে, কিন্তু সন্দেহ তো লেগেই থাকে। হাই হাই, যেখানে পাখির আওয়াজ আমি শুনলাম না, মানুষ আসবে কোত্থেকে। আমি না বললেন আমি চোখ খুলতে দেরি, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি আমি দেখছি পাহাড়ের বিশাল বিশাল পাথর গোলা আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে, মানুষের মতো কি আছে, দাঁড়িয়ে আছে। আমি বললাম কি আজীব ব্যাপার, পাথর কেমনে দাঁড়ায়? আমি আমেনা শুধু দাঁড়িয়েছেন সেজন্য নয়, আমি আর অবাক হয়ে যাচ্ছি, সেই পাথর আমার সাথে আরবিতে কালাম করতেছেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়া আমেনা বললেন আমি অবাক হয়ে গেলাম এই জন্য যে বাবা আপনারা কি এই রাস্তাটা জীবনে দেখেন নাই? দেখছেন নি? এটা রাস্তাটা মাহফিলের পরে কালকে সকাল থেকে একদম আজন্য পর্যন্ত দেখবেন রাস্তাটা কেমন, কিভাবে গাড়ি চলে। একটু আমার দিকে কনসালটেশনটা কোন দিকে, আমার দিকে একটু বাবা মেহেরবানি করে তাকাইতে পারবেন? একটু আমার দিকে তাকান বাবা, কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতেছি। মা আমেনা বললেন শুধু পাথর আমার সামনে দাঁড়িয়েছে সেজন্য নয়, আমি দেখছি পাথর আমার সাথে আরবিতে কথা বলছে। সুবহানাল্লাহ। এবং আমাকে বলছে মা আপনি কি অবাক হচ্ছেন আমরা পাথররা কথা বলছি? আমেনা বললেন এটা তো অবাক করা কথা মা, আমরা পাহাড়ের চূড়ায় ছিলাম, আল্লাহকে বললাম মালিক রে, দুনিয়ার কোনো সন্তানের মাকে নয়, দুনিয়ার কোনো সন্তানের মাকে ইস্তিকবালের জন্য মারে। ও আল্লাহ, তোমার হাবিবুল্লাহর মা, যে মায়ের পেটের ভিতরে তোমার হাবিবুল্লাহ রয়েছে, যে মায়ের পেটের ভিতরে নবীদের সারদার রয়েছে, আল্লাহর একটু সুযোগ দেন না, আমরা একটু আমেনার কদমে যাই। আমার আল্লাহকে ফরিয়াদ করতে দেরি মারে, আল্লাহ আমাদেরকে পাহাড়ের চূড়া থেকে আপনার কদমে নিয়ে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বললেন মারে আপনি কি অবাক হচ্ছেন আমরা কথা বলছি? হ্যাঁ এটা তো অবাক করা কথা। আল্লাহকে বললাম আল্লাহ রে, মা আমেনার কদমে যাবার কথা বলতে পারবে না, পাথরের কলিজা তো বরদাস্ত করবে না। আমার আল্লাহ জবান খুলে দিয়েছেন। তখন পাথর বললেন মারে আপনি কি অবাক হচ্ছেন? পাথর কথা বলছে, পাথর এইভাবে মানুষের মতো দাঁড়িয়ে আছে। আমেনা বললেন আরে এটা তো অবাক করা কথা, পাথর কেমনে কথা বলে, পাথর কেমনে দাঁড়ায়, এটা তো অবাক করা তথ্য। তখন বললেন মারে এর চেয়ে বড় একটা অবাক করা তথ্য, এর চেয়ে বড় একটা আশ্চর্যের তথ্য আমি আপনাকে দিতে চাই। মা আমেনা বললেন এর চেয়ে অবাক করা তথ্য আছে? হ্যাঁ মা, আর কিছুদিন পর আপনার নূরানি শাকাম মোবারক থেকে, পেট মোবারক থেকে আল্লাহর যেই নবী, যেই নবীর জন্য तमाम মাখলুকাত অপেক্ষায় ছিল, সে খাতামুন নবিয়্যিন, নবীদের সরদার, যেই নবীর রহমত থেকে আমরা পাথররাও বঞ্চিত থাকবো না, সেই নবী দুনিয়ার জমিনে তশরিফ আনতে যাচ্ছেন। মা আমরা পাথর কথা বলছি, এর চেয়ে বড় আশ্চর্য হচ্ছে নবীজি দুনিয়ার জমিনে তশরিফ আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ।